আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে আসছি ফরিদপুরের অম্বিকাপুর আমাদের পল্লীকবি জসীমউদ্দিনের বাড়িতে। এটি হচ্ছে মূলত আমাদের পল্লীকবির বাড়ির গেট। ডান পাশে রয়েছে কবরস্থান, বাঁ পাশ থেকে একটি দোকান। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়, 20 টাকা টিকিট নিবে। এই যে এখানে দেখা যাচ্ছে কবির বিভিন্ন ছবি, বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে তার পরিবারের অনেক সদস্যদের ছবি। এখানে রয়েছে কবির বিভিন্ন ব্যবহৃত জিনিস, পুতুল, ব্যবহৃত অনেক জিনিসপত্র। এই যে এটি হচ্ছে কবির বাড়ির উঠান। চারপাশ হাসু মিয়ার পাঠশালা, সাংস্কৃতিক কেন্দ্র। এই ঘরটি কবির সেজ ভাইয়ের, আর এই ঘরটি হচ্ছে কবির বড় ভাইয়ের ঘর। আর এই ঘরটি হচ্ছে আমাদের পল্লীকবি জসীমউদ্দিনের ঘর। এখানে বসেই কবি তার অমর কাব্যগ্রন্থ নকশি কাঁথার মাঠ, সুজনবাদী আর ঘাট লিখেছিলেন। এই ঘরেই তিনি বসবাস করতেন। এই ঘর থেকেই তার স্ত্রীর গহনা চুরি করে নিয়ে যায় চোর বাসর রাতে। ঘরটি খুব সুন্দর করে সাজানো এখনও, খুব চমৎকার করে এই যে কলসি টলসি দেয়া আছে। এটি হচ্ছে কবির বাড়ির ঢেকি ঘর। আগের দিনে গ্রাম বাংলায় ঢেকি থাকতো, ঢেকির জন্য আলাদা একটা ঘর থাকতো। এটি সেই ঢেকি ঘর। এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা কবির ব্যবহৃত জিনিসপত্র, কাপড়, পোশাক আশাক আর কি। এখানে রয়েছে অনেকগুলা বই। অন্ধকার দেখা যাচ্ছে, আসলে এখানে আলোর স্বল্পতা, তাই তেমন একটা ভালো করে দেখা যাচ্ছে না। এই যে কবির ব্যবহৃত বইপত্র। এইখানে কি আছে দেখি। আসমানি কবিতাটি, পল্লীকবির বিখ্যাত কবিতা আসমানি, এটি এখানে সম্পূর্ণ লেখা রয়েছে। এই ঘরটিতে আমরা এখন প্রবেশ করে দেখি। এখানেও কবির সাথে বিভিন্ন মুহূর্তের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে ছবি রয়েছে এবং আলমারিতে রয়েছে অনেক কিছু। এই যে মাটির জিনিসপত্র রয়েছে, পালকি, তার ব্যবহৃত এটা ড্রেসিং টেবিল, তার বাড়ির আরও অনেক কিছু। কবির পিতা আনসার উদ্দিন স্মৃতিঘর। চলুন দেখি এখানে কি আছে। আসলে আমি এর আগে কখনো পল্লীকবির বাড়িতে আসিনি, তাই আমি তেমন কিছু ভালো মতো হয়তো বা করতে পারতেছি না। এখানে কবির বংশ পরিচয়, কবির দাদার নাম, পিতার নাম, কবির মাতা, মানে আত্মীয় স্বজন যারা ছিল, কবির ছেলে মেয়ে, সকলের নামের একটা লিস্ট এখানে দেয়া আছে। এখানেও অনেক ছবি রয়েছে। এখানে রয়েছে ব্যবহৃত অনেক জিনিসপত্র, পুতুল, মাটির তৈরি অনেক জিনিসপত্র, হাঁড়ি পাতিল, অনেকগুলো আলমারি দেখা যাচ্ছে এই ঘরটিতে। এখানেও কবির অনেক ব্যবহৃত বই, জিনিসপত্র, তারপরে যে মাটির বানানো অনেক নকশি করা জিনিসপত্র দেখা যাচ্ছে। অনেকগুলো নকশি করা জিনিসপত্র, এখানেও বইপত্র রয়েছে। এটা কবির পিতার ঘর, আনসার উদ্দিন। এই আলমারিটাতেও পুতুল রয়েছে। এখানে রয়েছে তাদের ব্যবহৃত আরও জিনিসপত্র, প্লেট, থালা বাসন, প্রয়োজনীয় জিনিসপত্র দৈনন্দিন জীবনের। তো বেলা পড়ে গেছে, আসলে সন্ধ্যার সময়, তেমন একটা আলো নেই, আর এখানে লাইটিংয়ের ব্যবস্থাটাও তেমন একটা ভালো না। তো তাই হয়তো বা তেমন ভালো করে আপনাদের কিছু দেখাতে পারলাম না। এই যে কবির অনেকগুলো জিনিসপত্র। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন।